আর এক সাংসদ বিজেপির জগন্নাথ সরকার কাঁটাতার নিয়ে মন্তব্য করেছিলেন। আজ আজব সাফাই দিলেন তার সেই মন্তব্যের। গতকালের মন্তব্য আগে আপনাদের একবার শোনাই। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। যদি তৃণমূল জেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না, কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে। আর আজ কি সাফাই দিলেন শুনুন এই বক্তব্যে। ভারতবর্ষ আজকে বিশ্বের পরিচালিকা শক্তি হতে চলেছে। অখণ্ড ভারতের অঙ্গ ছিল, তারাও ভারতের সঙ্গে আসার জন্য প্রস্তুত হচ্ছে। তাই ভারতীয় জনতা পার্টি পাওয়ারে আসলে বাংলার উন্নয়ন আবার হবে। তখন বাংলাদেশ, ভুখা বাংলাদেশ, যারা খেতে পায় না তখন খাওয়া পড়ার জন্য বলবে, ধর্মান্ধ নীতি ছেড়ে তারা বলবে আমরা ভারতের সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকতে চাই। বাংলাদেশ ভারতের সঙ্গে আসার জন্য, অঙ্গরাজ্য হওয়ার জন্য তারা হাতে পায়ে ধরে আমাদের মধ্যে আসবে। আর তাই তখন কাঁটাতারের বেড়া থাকবে না। আমার সঙ্গে রঞ্জিত রয়েছে সরাসরি। রঞ্জিত, এই সাফাইয়ের প্রয়োজন কেন পড়লো? কোথাও কি অস্বস্তিতে পড়ে গেলেন? মুখ ফসকে বলে ফেলেছিলেন, নাকি সচেতন বলে ভাবে বলার পরেও লোকে ভুল বুঝছে ভেবে তিনি এই সাফাই দিচ্ছেন? দেখো, প্রথমে তোমাকে বলে রাখি, যেই বক্তব্য তিনি রেখেছিলেন যে 26-এ বিজেপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশের যে কাঁটাতারের সীমান্ত সেটা থাকবে না, এই কথাটা বলেছিলেন একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া অঞ্চল কৃষ্ণগঞ্জ ব্লকের বানপুর মাটিয়ারি এলাকায়। সেখানে একটি জয়নিং অনুষ্ঠানে গিয়ে তিনি বক্তব্য করেছিলেন। একদম সীমান্তবর্তী এলাকা দাঁড়িয়ে তার এই বক্তব্যের পরেই একেবারে রাজনৈতিক দরজা শুরু হয়। তার এই বক্তব্য কোথাও গিয়ে রাজনৈতিকভাবে একেবারে বিতর্কের সৃষ্টি হয় এবং আজ তার যে সাফাই, যে তিনি যেটা বলতে চেয়েছিলেন সেটা নিয়ে যেটা রাজনীতি হচ্ছে সেটা তিনি বলতে চাননি। তার একেবারে বক্তব্য যেটা শোনাতে পেলে যে তার বক্তব্য যে উন্নয়ন হলে 26-এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে উন্নয়ন হবে, সেই উন্নয়ন থেকে বাংলাদেশ চাইবে ভারতের সাথে আবার যুক্ত হয়ে যেতে, তারাই চাইবে বাংলাদেশে ভারতে ফিরে আসতে। তার যে আজব সাফাই, তার এই বক্তব্য কিভাবে দেখছে তৃণমূল? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি নেতৃত্বের বন্ডামির প্রমাণ। বিজেপি সাংসদের সীমান্ত মন্তব্য নিয়ে দ্বিচারিতা তোপ অভিষেকের, এবং অভিষেক চ্যালেঞ্জ করছেন বিজেপিকে যে এই ধরনের মন্তব্যের জন্য বিজেপি সাংসদকে সাসপেন্ড করে দেখাক।